আমরা অনেকের সাথে অনেক ধরনের কমিটমেন্ট করি এবং সেগুলো রাখিও, কিন্তু নিজের সাথে নিজে কখনো কমিটমেন্ট করি না। আপনি যখন নিজের সাফল্যের কথা চিন্তা করবেন, তখন নিজের সাথে নিজের কমিটমেন্ট করা জরুরি। নিজেকে যে কথাটা দেবেন সেটা রাখার চেষ্টা করবেন। নিজের উপর একটু কঠোর হবেন, নিজেকে কিছুটা হলেও বাধ্য করবেন, কারণ সেলফ ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাচিভমেন্ট। তবে মনের প্রচন্ড বিরুদ্ধে যায় এমন কমিটমেন্ট করবেন না, কারণ অলস মন বা শরীর যখন হঠাৎ কর্মঠ হয়ে ওঠে, তখন সেই মন বা শরীর মাঝে মাঝে বিদ্রোহ করে উঠতে পারে। তাই ধীরে ধীরে মনকে অভ্যস্ত করে তুলতে হবে, কারণ স্মল স্টেপস ক্রিয়েট এক্সট্রাঅর্ডিনারি চেঞ্জেস ওভার টাইম। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একদিন অসাধারণ পরিবর্তন এনে দেয়। মানুষ যখন মনে করে সে নিঃশেষ হয়ে গেছে, তারপরেও তার শ্বাস থাকে, তারপরেও তার কাজ করার সুযোগ থাকে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ সম্ভাবনাও আছে। তাই সবসময় গতিতে থাকুন, কারণ গতিতেই জীবন আর স্থিতিতেই মরণ। মনে রাখবেন, শক্তিশালী মানুষ জন্মগতভাবে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট জয় তাকে শক্তিশালী করে তোলে। যারা উচ্চাকাঙ্ক্ষী নিজেকে মনে করেন, তারা একটু কষ্ট করে নিজেকে চেঞ্জ করে ফেলুন, কারণ আপনার বুকের ভেতর বারুদ আছে। শুধু একটা কাঠি সেখানে জ্বালিয়ে দিন, ছড়িয়ে দিন সফলতার এক একটা ফুলকি। বসে বসে শুধু ভাবলে কোনো আউটপুট আসবে না। সফলতা পেতে কাজে নামতে হবে। মনে রাখবেন, আগামীকাল তৈরি হয় আজকের কাজের মাধ্যমেই। তাই আজই শুরু করুন। আপনি অনেক বড় স্বপ্ন দেখেন, আপনি হিমালয় জয় করতে চান, আপনি আকাশ ছুঁতে চান, এমন এক উচ্চতায় নিজেকে নিয়ে যেতে চান যেন অন্যদের কাছে আপনি উদাহরণ হয়ে উঠতে পারেন। এসবের অর্থ হচ্ছে আপনি অনেক উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু সমস্যা হলো আপনার কাজ করতে ইচ্ছে করে না, আপনি অলস। আর ড্রিম উইদাউট অ্যাকশন ইজ জাস্ট অ্যান ইলিউশন। প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করার পরও আপনার কাজ করতে ইচ্ছে করে না, এটা কিন্তু আপনার একার সমস্যা না, এটা অনেকের সমস্যা। ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখা যায়, এটা করছে ওটা করছে, এত বড় অফিস পরিচালনা করছে, কিন্তু আলটিমেটলি কিছুই করা হচ্ছে না, কারণ আপনি আকাশ সমান স্বপ্ন দেখলেও তার জন্য যে কাজ করা দরকার সেটি করছেন না। আসলে ড্রিমিং ইজ ইজি বাট ডুইং ইজ ডিফিকাল্ট। স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে ঘাম ঝরাতে হয়। মনে রাখবেন, কাজের সাথে আউটপুটের সম্পর্ক। আপনি যদি সারাদিন বিশ্রাম করতে থাকেন, তাহলে আপনি কোনো আউটপুট পাবেন না, কারণ বিশ্রামের কোনো আউটপুট নেই। শারীরিকভাবে আপনি অনেক আরাম পাবেন, কিন্তু কোনো রেজাল্ট পাবেন না, কারণ বিশ্রাম শরীরকে আরাম দেয় আর পরিশ্রম মানুষকে দেয় পরিচয়। নো ওয়ার্ক, নো রেজাল্ট, অনলি অ্যাকশন ক্রিয়েটস অ্যাচিভমেন্ট। হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক, কোনটা বেশি জরুরি? প্রশ্নটি অনেক পুরনো। কেউ বলেন কঠোর পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয়, আবার কেউ মনে করেন শুধু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কম সময়ে বড় সফলতা পাওয়া যায়। বাস্তবতা হলো, সফলতার জন্য এই দুটির সমন্বয় সবচেয়ে বেশি প্রয়োজন। হার্ড ওয়ার্ক বিল্ডস দ্য ফাউন্ডেশন, স্মার্ট ওয়ার্ক বিল্ডস দ্য হাইট। হার্ড ওয়ার্ক সফলতার ভিত্তি তৈরি করে, আর স্মার্ট ওয়ার্ক সেই সফলতাকে আরো উঁচুতে নিয়ে যায়। একজন কৃষকের কথাই ভাবুন, তিনি সারাদিন মাঠে পরিশ্রম করেন, কিন্তু কখন বীজ বপন করতে হবে, কতটুকু পানি দিতে হবে, কিংবা কখন সার দিতে হবে, সেচ দিতে হবে, এইসব যদি তিনি না জানেন, তাহলে তার পরিশ্রমের পুরো ফল তিনি পাবেন না। আবার তিনি যদি শুধু পরিকল্পনা করেন কিন্তু মাঠে না নামেন, তাহলে কোনো ফসলই উৎপন্ন হবে না। একসময় পরিকল্পনার পরীরা আকাশে উড়ে যাবে আর কল্পনারা মাটিতে পড়ে থাকবে। তাই পরিকল্পনার সাথে পরিশ্রম যোগ করতে হবে। দিনকে রাত, রাতকে কাত করতে হবে। শরীরের রক্তকে ঘামে পরিণত করতে হবে। সেই ঘাম বেয়ে আসবে কাঙ্ক্ষিত সফলতা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ওয়ার্ক হার্ড আনটিল ইউ নো হাউ টু ওয়ার্ক স্মার্ট। তাই জীবনে শুধু ঘাম ঝরানোই যথেষ্ট নয়, আবার শুধু পরিকল্পনা করেও লাভ নেই। সফল মানুষরা জানেন কখন পরিশ্রম করতে হয় এবং কখন বুদ্ধি প্রয়োগ করতে হয়। মনে রাখবেন, ইঞ্জিনে যত শক্তিশালী জ্বালানি থাকুক না কেন, সঠিক দিক নির্দেশনা ছাড়া গাড়ি গন্তব্যে পৌঁছাতে পারে না। এখানে হার্ড ওয়ার্ক হলো ইঞ্জিনের জ্বালানি, আর স্মার্ট ওয়ার্ক হলো স্টিয়ারিং। সুতরাং সফলতার আসল রহস্য হলো ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট অ্যান্ড স্টে কনসিস্টেন্ট।
আমাদের জীবনে এমন অসংখ্য স্বপ্ন আছে যেগুলো আমরা আগামীকাল শুরু করব বলে বছরের পর বছর ফেলে রাখি। আমরা ভাবি সময় হলে শুরু করব, আর একটু প্রস্তুতি নিই, পরিস্থিতি ভালো হলে শুরু করব, কিন্তু সেই উপযুক্ত সময় আর আসে না। দ্য বেস্ট টাইম ওয়াজ ইয়েস্টারডে, দ্য নেক্সট বেস্ট টাইম ইজ টুডে। শুরু করার সবচেয়ে ভালো সময় ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময় হলো আজ। একটা বীজ যদি শুধু ভালো আবহাওয়ার অপেক্ষায় মাটির উপরে পড়ে থাকে, তাহলে কখনো তা বৃক্ষে পরিণত হতে পারবে না। তাকে অন্ধকার মাটি ভেদ করে, ঝড় বৃষ্টি সহ্য করে ধীরে ধীরে বেড়ে উঠতে হয়। মানুষের সফলতার গল্প ঠিক তেমনই। শুরুটা সবসময় নিখুঁত হয় না, কিন্তু শুরু না করলে নিখুঁত হওয়ার সুযোগও আসে না। প্রথম পদক্ষেপটি হয়তো ছোট হবে, হয়তো ধীরে হবে, কিন্তু একটা ছোট্ট পদক্ষেপই হাজার মাইলের যাত্রার সূচনা করে। যে মানুষ প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যায়, সে একদিন অনেক দূরে পৌঁছে যায়। স্মল স্টেপস এভরি ডে ক্রিয়েট বিগ চেঞ্জেস ওভার টাইম। অলসতা আমাদের স্বপ্নকে আরামদায়ক কারাগারে বন্দি করে রাখে। আমরা কল্পনায় অনেক কিছু অর্জন করি, কিন্তু বাস্তবতা বদলায় কেবল কর্মের মাধ্যমে। কোনো বই নিজে নিজে লেখা হয় না, কোনো ব্যবসা নিজে নিজে দাঁড়ায় না, কোনো দক্ষতা অনুশীলন ছাড়া তৈরি হয় না। মনে রাখবেন, ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না, সময় প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আপনি শুরু করুন বা না করুন, আগামীকাল ঠিকই আসবে। তাই আগামীকাল হোক অর্জনের দিন, আফসোসের নয়। ইয়োর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে, নট টুমরো। আর দেরি নয়, আপনার ভেতরে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তুলুন। ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করুন, ধারাবাহিক থাকুন। একদিন দেখবেন যেই স্বপ্নকে অসম্ভব মনে করেছিলেন তাও বাস্তব হয়ে গেছে। অল দ্য বেস্ট।